সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। 2026 সালে শুরুটা হলো বারুদের গন্ধে। মধ্যপ্রাচ্যে চলছে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। একদিকে বিশ্বের অন্যতম সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে নিজেদের ড্রোন আর মিসাইল প্রযুক্তি নিয়ে বুক চিতিয়ে লড়ে যাচ্ছে পার্সিয়ান সিংহ ইরান। সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। ইরানের পাল্টা আক্রমণে এখন কোণঠাসা মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধ জাহাজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হয়েও কেন ইরানের সাথে পেরে উঠছে না ওয়াশিংটন? বিস্তারিত থাকছে বিশেষ এই প্রতিবেদনে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপারেশন এপিক ফিউরি শুরু করে, তখন অনেকেই ভেবেছিলেন ইরান হয়তো কয়েক ঘন্টার মধ্যেই ধসে পড়বে। কিন্তু দৃশ্যপট বদলাতে একটুও সময় নেয়নি ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। তেহরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের তৈরি শত শত কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল বৃষ্টির মতো আশ্রে পড়তে শুরু করে কুয়েতের আরিফজান, কাতারের আল উদাইদ, সৌদি আরব এবং জর্ডানের মার্কিন ঘাঁটিগুলোতে। সবচেয়ে বড় চমক ছিল মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর থেকে সমস্ত যুদ্ধ জাহাজ পিছু হটতে বাধ্য হয়। স্যাটেলাইট চিত্রে দেখা যায় মার্কিন যুদ্ধ জাহাজগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গভীর সমুদ্রে সরে গেছে। এমনকি ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধ জাহাজ ডুবে গেলেও ইরানের পাল্টা ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য এখন বড় চ্যালেঞ্জের মুখে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে প্রতিটি মুহূর্তেই নতুন নতুন খবর যুক্ত হচ্ছে। এবার একেবারে চমক জাগা নিয়ে খবর দিল তেহরান। ইরানের বিধ্বংসী হামলার মুখে অবশেষে পালাতে বাধ্য হয়েছে আমেরিকার শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তেহরান দাবি করেছে ওমান সাগরে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হয় মার্কিন নৌবহর। আইআরজিসি বলছে হরমুজ প্রণালীর কাছাকাছি এই অভিযানে মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আর সেই চাপ সামলাতেই সংঘাতপূর্ণ অঞ্চল থেকে দূরে সরে গেছে বিশ্বের সবচেয়ে আধুনিক এই যুদ্ধ জাহাজ। বলা যেতে পারে ইরানের ড্রোন আর মিসাইল দানবের ভয়ে পালিয়ে গেছে মার্কিনীদের গর্বের ধন এই যুদ্ধ জাহাজ। বিশ্লেষকরা বলছেন আমেরিকার পলায়ন প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের সমুদ্রে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। এবার তেমনি নাটকীয় ঘটনা ঘটল হরমুজ প্রণালীতে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝে সরাসরি মার্কিন যুদ্ধ শক্তিকে চ্যালেঞ্জ করে বসল ইরান। ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করা মার্কিন রণতরীটি যখন ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় 340 কিলোমিটারের মধ্যে ছিল, ঠিক তখনই আইআরজিসির নৌবাহিনীর ড্রোনগুলো সেটিকে লক্ষ্য করে আঘাত আনে। ইরানি সামরিক সূত্রের দাবি, নিখুঁত নিশানায় চালানো এই হামলার পরপরই আব্রাহাম লিঙ্কন তার সহযোগী ডেস্ট্রয়ারগুলো সহ দ্রুত পালিয়ে যায়। বর্তমানে রণতরীটি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে প্রায় 1000 কিলোমিটারের বেশি দূরে সরে গেছে বলেও দাবি করছে তেহরান। কয়েকদিন আগ থেকেই রণতরীটিকে লক্ষ্য করার পরিকল্পনা শুরু করা হয়। এর আগে আইআরজিসি জানিয়েছিল আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন বাহিনী। আইআরজিসির ভাষ্য অনুযায়ী ইরানি আক্রমণে অন্তত 700 জন মার্কিন সেনা হতাহত হয়েছেন, যার ফলে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবহর।
এই ঘটনাকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও নিখুঁত রণকৌশলের বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে তেহরান। তাদের মতে মার্কিন বিমানবাহী রণতরীকে এলাকা ছাড়তে বাধ্য করার মধ্য দিয়ে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে ইরান। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে এখনও এই হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলকেও দিতে হচ্ছে চরম মূল্য। লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইরান থেকে সরাসরি আসা মিসাইল বৃষ্টিতে ইসরায়েলের আয়রন ডোম এখন ক্লান্ত। অসংখ্য নাগরিক হতাহতের পাশাপাশি অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খাচ্ছে তেল আবিব। ইরানের হাইপারসনিক মিসাইল প্রযুক্তির কাছে অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়ছে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবস্থার সামনে এনে রীতিমতো শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান। চলমান যুদ্ধে জয় নিশ্চিত করতে নীরবে ড্রোন শিকার খেলায় মেতেছে শহীদ খামেনির দেশ। নতুন ড্রোন প্রতিরোধ ব্যবস্থা দিয়ে সীমিত করে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েলের উন্নত নজরদারি কার্যক্রম। এরই মধ্যে আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট সম্পূর্ণ অক্ষত অবস্থায় জব্দ করেছে ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন MS-900। এবার নতুন করে হুমকি হয়ে উঠেছে আমেরিকার অত্যাধুনিক মানববিহীন সামরিক ড্রোন MQ-9 রিপারের জন্য। কারণ ইরানের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিপক্ষের ড্রোনগুলোর জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। আমেরিকা এবং ইসরায়েল সাধারণত নিজেদের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের অঞ্চলে নজরদারি চালিয়ে সুনির্দিষ্ট হামলা করে। কিন্তু মধ্যপ্রাচ্যের ফিনিক্স পাখি ইরান খুঁজে বের করেছে ট্রাম্প এবং নেতানিয়াহুকে নাজেহাল করার নতুন কৌশল। বেছে নিয়েছে শত্রুপক্ষের ড্রোনের নজরদারি ক্ষমতা দুর্বল করার দাওয়াই। ইরানের প্রকৌশলীরা মার্কিন আর ইসরায়েলের ড্রোনকে আকাশে চলাচলে সীমিত করে দিয়েছে, অর্থাৎ ইরানের আকাশ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার মতো প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে এবং তাতে সফলও হয়েছে ইরানি বাহিনী। ইরানের কর্মকর্তাদের দাবি, তারা এখন এমন স্বয়ংক্রিয় ড্রোন বিধ্বংসী নেটওয়ার্ক তৈরি করেছে যা রাডারের কোনো সংকেত ছাড়াই শত্রুর ড্রোন ধ্বংস করতে পারে। এতে করে প্রতিপক্ষের ড্রোন বা বিমান আগ থেকে হামলা হওয়ার কথা ধারণা করতে পারবে না। ইরানের স্বয়ংক্রিয় ড্রোন ব্যবস্থার কেন্দ্রবিন্দু জেট চালিত মিসাইল 358-এর নাম সামনে এসেছে। ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ সময় আকাশে টহল দিতে স্বয়ংক্রিয়ভাবে ড্রোন খুঁজে আক্রমণ চালাতে সক্ষম। মিসাইল 358 লক্ষ্য শনাক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন সেন্সরের মাধ্যমে রাডার ছাড়াই সরাসরি আক্রমণ করতে পারে বলে আগ থেকে কোনো সতর্কবার্তা পায় না ড্রোন অপারেটররা। তেহরানের আরেকটি গুরুত্বপূর্ণ মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থা হলো AD-08 সাজিদ। রাডারের পরিবর্তে এটি ইলেকট্রো অপটিক সেন্সর ও থার্মাল ইমার্জিং ব্যবহার করা হয়। এতে পুরোপুরি নীরবভাবে লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। টার্গেট শনাক্ত হওয়ার পর মাত্র 15 সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছাতে পারে। বলা চলে মুহূর্তেই হামলা করে ধ্বংস করে দিতে পারে এই ড্রোনটি। থার্মাল সেন্সর থাকায় রাতের অন্ধকার, কুয়াশা এবং মেঘলা অবস্থাতেও ড্রোন শনাক্ত করতে সক্ষম। শুধু নতুন নয়, পুরনো R-73 এবং R-27 বিমান ক্ষেপণাস্ত্রগুলোকেও নতুনভাবে কাজে লাগাচ্ছে ইরান। এসব সিস্টেমগুলোকে একসঙ্গে করে বহুস্তরে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরানের যোদ্ধারা, যাতে আকাশে একাধিক কিলজোন তৈরি হয় প্রতিপক্ষের জন্য, বা আকাশে আমেরিকা ইসরায়েলের জন্য মরণ ফাঁদ পেতে রেখেছে ইরানের যোদ্ধারা, যা শত্রুপক্ষের জন্য সাক্ষাৎ আজরাইল। আকাশে ঢুকলেই যান কবচ করবে এরা। ইরানের এমন পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে শেষ হতে যাচ্ছে ড্রোনের একচেটিয়া আধিপত্যের যুগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা নিতে প্রতিশোধের আগুন জ্বলছে ইরান জুড়ে। ইসরায়েলের প্রতিটি কোণে চলছে ইরানি মিসাইলের তাণ্ডব। এসব মিসাইলের দাপটে ইসরায়েলি বাহিনীর অহংকার সব খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। ইরানের মোজাহেদ ডক্ট্রিনার সমন্বিত মিসাইল হামলার সামনে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেবল এক ব্যর্থতার নাম। বিমানবন্দর অচল, আকাশপথ অবরুদ্ধ, আর রণক্ষেত্রে একের পর এক প্রাণহানি। এতে করে ইরানি চোরাবালিতে যেন আটকে গেছে ইসরায়েল। সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই দখলদারদের সামনে।
তেল আবিবের বাংকারে লুকিয়ে থাকা ইসরায়েলের নীতি নির্ধারকরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে পারস্যের সিংহের সাথে লড়াই করা কতটা ভয়াবহ হতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে, যুদ্ধে ইসরায়েলকে পঙ্গু করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করেছে ইরানি বাহিনী। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং সেখানে অবস্থিত বিমান বাহিনীর ২৭তম এয়ার বেসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় শক্তিশালী খোররাম শাহ 4 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। ইরান দাবি করেছে তাদের এই মিসাইলগুলো ইসরায়েলের ৭ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানবন্দরে আঘাত এনেছে। হামলার ধ্বংসলীলা ইসরায়েলের শত্রুদের জন্য নরক তৈরি করেছে। এই হামলার ফলে বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। খোররাম শাহ 4 ইরানের অন্যতম শক্তিশালী মিসাইল। এটি ১৫০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। এটি বায়ুমণ্ডলের বাইরে শব্দের চেয়ে ১৬ গুণ দ্রুত ছুটতে সক্ষম। ফলে খোররাম শাহ 4 মিসাইল বর্তমান বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরে। শুধু ইসরায়েল নয়, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বৃষ্টির মতো মিসাইলও ছুটছে ইরানের বাহিনী। আইআরজিসি বলছে, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি হামলার ভয়ে মার্কিন সেনারা এখন তাদের ঘাঁটি ছেড়ে সাধারণ মানুষের আবাসিক এলাকায় আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী। বিশেষজ্ঞদের মতে, চলমান যুদ্ধে এখনও পর্যন্ত সিংহের মতো লড়াই করছে ইরান। সামনের দিনগুলোতে রণকৌশল ঠিক রাখতে পারলে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামনে আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন তারা। ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে আরও ভয়ঙ্কর মিসাইল সামনে আনলো ইরান, আর এই মিসাইলের মাধ্যমে অতীতের সব মিসাইলকে পেছনে ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। এবার ইরানের নতুন এক ভয়ঙ্কর অস্ত্র ফাতা-2 হাইপারসনিক মিসাইল যুক্ত হয়েছে, যার খবরে রীতিমতো ঘুম হারাম হয়েছে নেতানিয়াহু বাহিনীর মধ্যে। সম্প্রতি মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের তৈরি ফাতা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব। ১ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এই মডেলের অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ফাতা-2 এতটা কার্যকর হওয়ার মূল কারণ হল এর হাইপারসনিক ক্লাইড হেভিকল প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের উপরের স্তরে অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে গতিপথ পরিবর্তন করে কৌশলগত ম্যানুভার চালাতে সক্ষম হয়। ফলে প্রচলিত রাডার ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য এটি শনাক্ত করা বা প্রতিহত করা অত্যন্ত কঠিন। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগে ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। এর মধ্যে নতুন হাইপারসনিক প্রযুক্তি সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ইসরায়েল ভবিষ্যতে জোন ডিফেন্স নামে একটি নতুন প্রতিরক্ষা মডেল তৈরির পরিকল্পনা করছে, তবে সেটি বাস্তবায়নে কয়েক দশক সময় ও বিপুল অর্থের প্রয়োজন হতে পারে। ফলে বর্তমান পরিস্থিতিতে অনেক বিশ্লেষকই মনে করছেন, ইরানের ফাতা-2 ক্ষেপণাস্ত্র এখন এমন সক্ষমতা ধরে রেখেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, তবে ইরানের ড্রোন আর মিসাইল প্রযুক্তি ওয়াশিংটনকে যে বার্তা দিয়েছে তা পরিষ্কার। আধুনিক যুদ্ধে কেবল সংখ্যাতত্ত্ব বা প্রযুক্তির দাপট নয়, বরং কৌশলগত আক্রমণের কাছেও বড় শক্তি হার মানতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কার দখলে থাকবে তা নির্ধারিত হবে কার গোলাবারুদ আগে শেষ হবে তার ওপর। তবে আপাতত ইরানের ড্রোন মিসাইল চমকে থমকে গেছে পশ্চিমা বিশ্ব। ভয়ে থরথর করে কাঁপছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র।
দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে। এইসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।